কি কথা কি বুঝছো? এবার আসো আমরা এই পরমাদ্রতা এইটা একটা সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝবো। ধরো একটা পেটুক লোক, ধরো একটা পেটুক লোক, এই যে এই হচ্ছে একটা পেটুক লোক, তার ভুঁড়ি এইটা, ঠিক আছে? ধরো আমাদের অভিদত্ত তুষার স্যার, তো এই হচ্ছে তার হাত, আর এই হচ্ছে তার পা, আর এই হচ্ছে তার ভুঁড়ি। এবার মনে করো সে খেতে পারে, খেতে পারে, আচ্ছা খেতে পারে না, খেতে পারে পরে, তার পেটে খাবার আছে, তার পেটে পেটে খাবারের পরিমাণ, খাবারের পরিমাণ 2 কেজি পার মিটার কিউব। বলো কি বুঝলা? 2 কেজি পার মিটার কিউব, কি বুঝলা? তার পেটে খাবারের পরিমাণ 2 কেজি পার মিটার কিউব। তার মানে তার ভুঁড়ির যে আয়তন, বুঝছো, তার ভুঁড়ির যে আয়তন, সেই আয়তনের প্রতি একক আয়তনে 2 কেজি করে খাবার আছে, 2 কেজি করে খাবার। আচ্ছা বলো তো, এটা দিয়ে তুমি কি বুঝলা যে তোমার অভিদাতার পেট 100% ভরা নাকি খালি? এটা কি তুমি বুঝলা? তার পেটে খাবার আছে একক আয়তনে, 1 মিটার কিউব আয়তনে 2 কেজি করে, মাত্র 2 কেজি করে। একক আয়তনের বায়ুতে 2 কেজি করে জলীয় বাষ্প আছে, একক আয়তনের ভুঁড়িতে 2 কেজি করে খাবার আছে। তো এটা দিয়ে কি তুমি বুঝলা যে অভিদাতার ভুঁড়িটা 100% ভরা নাকি খালি? এটা কি বুঝলা? এটা কি তুমি বুঝলা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? বুঝলা? আরো কয়েক কেজি খাবার, আরো ধরো 10 কেজি খাবার অভিদাতা খাইতে পারবে কি পারবে না, এটা কি তুমি বুঝলা? এটা কিন্তু তুমি বুঝলা না। তুমি খালি এইটুকু জানলা তার পেটে কি পরিমাণ খাবার আছে, একক আয়তনে কি পরিমাণ খাবার আছে, এটা তুমি জানলা, কিন্তু সে আরো কিছু খাবার খাইতে পারবে কিনা, তার পেট 100% ভরা কিনা, এইটা কিন্তু আমরা জানলাম না। অর্থাৎ আমরা যে জিনিসটা জানলাম না সেটা হচ্ছে বায়ু সম্পৃক্ত কিনা, এইটা আমরা জানলাম না। বায়ুতে আরো কিছু জলীয় বাষ্প দ্রবীভূত করা যাবে কিনা পরমাদ্রতা দিয়ে, সেইটা আমরা জানতে পারলাম না। আমরা শুধু এইটুকু জানতে পারলাম যে তুমি যে রুমে অবস্থান করতেছো সেই রুমের একক আয়তনে 2 গ্রাম জলীয় বাষ্প আছে, কিন্তু ওই রুমে আরো কিছু জলীয় বাষ্প রাখা যাবে কিনা সেটা আমরা জানতে পারলাম না। ওই রুমের যে বায়ুটা সেটা 100% সম্পৃক্ত কিনা সেটা আমরা জানতে পারলাম না, স্যাচুরেটেড হয়েছে কিনা সেটা কিন্তু আমরা জানতে পারলাম না। তো এইটা কিন্তু একটা সমস্যা, এটা পরমাদ্রতার একটা সমস্যা। এই সমস্যা দূর করার জন্য আমরা আরেকজন পণ্ডিতকে নিয়ে আসলাম। সে আমাদের এই সমস্যাটা দূর করে বলে দিবে যে অভিদাতার ভুঁড়িটা 100% ভরা নাকি একটু খালি জায়গা আছে, অভিদাতা আরো কিছু খাইতে পারবে কিনা, অর্থাৎ বায়ুতে আরো কিছু জলীয় বাষ্প দেওয়া যাবে কিনা, এইটা আমরা কিন্তু বুঝে যাবো। কি কথা কি বুঝছো? তাহলে আরেকজন পণ্ডিতকে নিয়ে আসতে হবে যে আমাদের এটা বলতে পারবে। তো সেই পণ্ডিতের নামই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। পরমাদ্রতা এ পারে নাই, এ আমাদের এই জিনিসটা বলতে পারে নাই, এই কারণে এরে আমরা